আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলমসুদ। তো আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্ট এর চ্যাপ্টার 9.1 ক্যাপিটাল স্ট্রাকচারের প্রথম ক্লাসটি করব। তো যারা ক্লাস জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আর যারা এই ক্লাসে জয়েন করেছেন একটু কষ্ট করে ক্লাসটাকে গ্রুপে শেয়ার করে দেন। 1 মিনিট সময় নিচ্ছি। একটু কষ্ট করে জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। আমি খুব দুঃখিত যে টাইমটা 10 মিনিট 15 মিনিট পরে শুরু করতে হয়েছে। তো চলুন আজকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের প্রথম ক্লাসটা করি। আর টাইম ভ্যালু মানে আরো 3টা কাজ করতে হবে আপনাদের। 7টা ক্লাস 6টা ক্লাস হয়েছে, তো আর 3টা কাজ করবেন। তো সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন কমেন্ট করে। ওমর ফারুক, প্রতিদিন ক্লাস হবে 8টায় ইনশাআল্লাহ। আর ক্লাস হবে শনি সোম বুধবার, সপ্তাহে 3 দিন। যদি চান শুক্রবারে হবে ইনশাআল্লাহ। তো সাউন্ড ঠিক আছে কিনা একটু ক্লিয়ার করেন। সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। জানালে আমি মূল ক্লাসে চলে যাব। সাবিন, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করে জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান। সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। তো আমরা ক্লাস করব ফিনান্সে শনিবার, সোমবার এবং বুধবার। চাইলে শুক্রবার করতে পারেন 8টায়। আচ্ছা, তো আমরা ক্লাসটা শুরু করি। প্রিন্সিপালস অফ ফিনান্সে যে ক্লাসটা করবেন এখানে আমাদের 3টা কাজ করতে হবে। তো এখন ক্যাপিটাল স্ট্রাকচার ক্যালকুলেট করতে হবে। যখন অর্থের প্রয়োজন পড়বে বা অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে হবে, যখন অর্থ বা অতিরিক্ত অর্থ সংগ্রহের প্রয়োজন পড়বে তখন মূলধন কাঠামো সিদ্ধান্তের সৃষ্টি হয়। এক্ষেত্রে সাধারণত 3টি উৎসের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। এক, সাধারণ শেয়ারের মাধ্যমে; 2, ঋণপত্রের মাধ্যমে; 3 হচ্ছে অনধিক শেয়ারের মাধ্যমে।
আচ্ছা দেখেন, যদি অঙ্ক সমাধান করতে হয় আমাদের তিনটে কাজ করতে হবে। কি কাজ করবেন? এক নম্বর কাজ যেটা করবেন, কমন স্টক অথবা কমন শেয়ার অথবা ইকুইটি শেয়ার থাকবে প্রশ্নে দেওয়া, এর উপর কি করতে হবে? নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করে নিতে হবে। আবার বলছি, কমন স্টক, কমন শেয়ার, ইকুইটি শেয়ার এর উপর নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের এক নম্বর ক্যালকুলেশন। যদি প্রশ্নে কমন স্টক দেওয়া থাকে অথবা কমন শেয়ার দেওয়া থাকে অথবা ইকুইটি শেয়ার দেওয়া থাকে, তখন নাম্বার অফ শেয়ার নির্ণয় করতে হবে এর উপরে। এটা হচ্ছে ক্যালকুলেশনের জন্য। তারপর বন্ড দেওয়া থাকলে, ডিবেঞ্চার দেওয়া থাকলে, ডেট দেওয়া থাকলে এর উপর ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। আবার বলছি, বন্ড, ডিবেঞ্চার, ডেট, ক্যাপিটাল দেওয়া থাকলে এর উপর ইন্টারেস্ট বের করতে হবে। প্রেফারেন্স শেয়ার, প্রেফার্ড স্টক এর উপর প্রেফার্ড ডিভিডেন্ড মানে পিডি নির্ণয় করতে হবে। তো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা যে আমাদের তিনটা ক্যালকুলেশন করতে হবে, কার উপর কোনটা ক্যালকুলেশন করতে হবে একটু জানাবেন। যে কমন স্টক, কমন শেয়ার, ইকুইটি শেয়ারের উপর নাম্বার অফ শেয়ার বের করতে হবে, বন্ড, ডিবেঞ্চার, ডেট, ক্যাপিটাল এর উপর ইন্টারেস্ট নির্ণয় করতে হবে, প্রেফারেন্স শেয়ার, প্রেফার্ড স্টক এর উপর প্রেফার্ড ডিভিডেন্ড বের করতে হবে। এই তিনটা কাজ করতে পারলে আপনারা অঙ্কটি খুব সহজে করতে পারবেন। তারপর দেখেন কি করতে হবে, ক্যালকুলেশনের পর মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইপিএস, আর্নিং পার শেয়ার খুঁজে বের করতে হয়। আর এই অধ্যায়ে আপনাদের 10 নম্বর কমন থাকবে। তো এই অধ্যায় থেকে আপনারা মোট ক্লাস পাবেন 3টা। এই 3টা ক্লাসের উপরে আপনাদের ক্লিয়ার করে নিতে হবে। তো দেখেন, টেবল ফর ক্যালকুলেশন অফ ইপিএস, ইপিএস টা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয় এই একটা টেবিল করতে হবে। এখানে অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2, অল্টারনেটিভ 3 দেওয়া আছে। যদি প্রশ্নে অল্টারনেটিভ দুইটা থাকে আমরা দুইটা ঘর করব টাকা, যদি অল্টারনেটিভ 4টা ঘর থাকে তখন 4টা ঘর করব, 5টা থাকে 5টা, 3টা তো থাকে। তো প্রথমে আমরা লিখব এই ইপিএস নির্ণয়ের জন্য প্রথমে ইবিআইটি লাগবে। ইবিআইটি এর ফুল মিনিংস হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সুদ এবং কর পূর্ববর্তী উপার্জন হচ্ছে ইবিআইটি। এটা প্রশ্নে দেওয়া থাকবে। তো এর থেকে লেস করবেন, লেস মানে হচ্ছে বিয়োগ ইন্টারেস্ট। ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বিয়োগ করে দিবেন, তখন আমাদের ইবিটি বের হবে। ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করবেন, তাহলে ইবিটি বের হবে, মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। এখন আর্নিং বিফোর ট্যাক্স থেকে আবার ট্যাক্স মাইনাস করে দিতে হবে, তাহলে থাকবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে প্রেফার্ড ডিভিডেন্ড মাইনাস করে দিতে হবে। আবার বলছি, আর্নিং আফটার ট্যাক্স থেকে প্রেফার্ড ডিভিডেন্ড মাইনাস করবেন, তখন ইএসইএস, আর্নিং অ্যাভেলেবল টু কমন স্টক হোল্ডার, ইএসইএস বের হবে। এখন নাম্বার অফ শেয়ার প্রশ্নে আমরা ক্যালকুলেশন করে রাখবো নাম্বার অফ শেয়ার, তখন ইএসইএস যেটা থাকবে এটাকে যদি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে দিলে ইপিএস বের হবে, মানে হচ্ছে আর্নিং পার শেয়ার বের হবে। আর্নিং পার শেয়ারের সূত্র হচ্ছে কি ইএসিএস, এটাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করবেন, নাম্বার অফ শেয়ার ভাগ করলে এটা টাকা দিতে হবে, এটা ক্লোজ করে দেবে। এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। যদিও নতুন অধ্যায়টা আমার ধরানো ঠিক হয় নাই, তবে আমার ওই ক্লাসটা হাতে প্যান্ডটা আমার কাছে না থাকাতে সমস্যা হয়ে গেছে। তো এই জন্য আমরা নতুন একটা অধ্যায় শুরু করলাম, যেহেতু আজকে আমাদের ক্লাস শুরু করার কথা ছিল। বাসা চেঞ্জ হওয়ার ফলে প্যান্ডটা আমার আনা হয় না। যাই হোক, এখন আপনারা এইটুকু ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন কিনা, সরি ক্যালকুলেশন কি করতে হবে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, অথবা মূল অঙ্কে যে কাজটা করতে হবে এটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। যেটুকু আলোচনা হচ্ছে এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করবেন। তবে এই অঙ্কটা থেকে 10 নম্বর কমন থাকবেই থাকবে, আপনারা অবশ্যই মনোযোগ সহ অঙ্কগুলি করবেন। এইটুকু কোনো সমস্যা আছে কিনা একটু জানান। আজকে আমরা এটা থেকে একটা অঙ্ক করব। আচ্ছা, এই অধ্যায়ের ভিতরে ইপিএস কে ইনডিফারেন্স পয়েন্ট বের করতে হবে। ইনডিফারেন্স পয়েন্ট বলতে আইপি,
এটা সূত্র হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স। এটা থেকে ইন্টারেস্ট মাইনাস করতে হবে, 1 মাইনাস ট্যাক্স রেট মাইনাস করতে হবে, মাইনাস পিডি নাম্বার অফ শেয়ার থেকে নিচে। সেম অংশটুকু আবার পিছনে নিতে হয়। আচ্ছা এইটা আমরা পরে বুঝবো, এটা পরে বুঝবো। আগে আমরা ইপিএস নির্ণয় করাটা শিখি। তো ইপিএস যদি নির্ণয় করা শিখতে চান তো চলুন আমরা একটা অঙ্ক দেখি। কি ছিল? তো অঙ্কটা যদি দেখেন কি আছে, কেমন ছিল? হ্যাঁ, এখন আমরা একটা প্রশ্ন লিখি। প্রশ্নটা দেখেন কি দেওয়া আছে। দেখেন প্রবলেম 1 লেখা আছে কি? প্রবলেম 1 লেখা আছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ মৃত্তিকা লিমিটেড ইজ গিভেন বিলো। মৃত্তিকা লিমিটেড এর মূলধন কাঠামো নিচে দেওয়া হলো। মূলধন কাঠামো কি ছিল? 10% ডিবেঞ্চার, 10% ঋণপত্র, টাকা হচ্ছে 10 লাখ টাকা, 10% পেপার স্টক, টাকা হচ্ছে 10 লাখ, আবার কমন স্টক দেওয়া হচ্ছে 30 লাখ টাকা, আর টোটাল যে ক্যাপিটাল সেটা হচ্ছে 50 লাখ টাকা। এটা হচ্ছে আমাদের বর্তমান যে ক্যাপিটাল স্ট্রাকচার ছিল সেটা। তো এখন বলছে কি দ্য কোম্পানি নিডস, কোম্পানির প্রয়োজন অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ। এই নীতি লিমিটেডের অতিরিক্ত 20 লাখ টাকা ফাইন্যান্স করা দরকার। যাও বাবা, দিস ক্যান বি ফাইন্যান্সড বাই দ্য ফলোইং ওয়েস। এই 20 লাখ টাকা নিম্নোক্ত পদ্ধতিতে সংগ্রহ করা যেতে পারে। কিভাবে? 1 নম্বর বিকল্প কি আছে? ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ। 100 টাকা মূল্যের প্রতিটি ইকুইটি স্টক বিক্রি করবে বা ইকুইটি শেয়ার বিক্রি করবে এই 20 লাখ টাকার সমমূল্যে। দুই বলছে কি ফুললি 10% ডিবেঞ্চার, 20 লাখ টাকাই ফুললি সংগ্রহ করবে ডিবেঞ্চার বিক্রি করে, যার উপর 10% সুদ ধরা যাবে। 3 নম্বর বলছে কি ফুললি 12% পেপার স্টক, এই 20 লাখ টাকাই পেপার স্টক বিক্রি করবে 12% সুদে। এখন বলছে কি ইফ দ্য কোম্পানিজ এক্সপেক্টেড ইবিআইটি ইজ টাকা 10 লাখ, যদি কোম্পানির প্রত্যাশিত আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ইজ টাকা 10 লাখ, কর্পোরেট ট্যাক্স 50%, হুইচ অল্টারনেটিভ ইজ দ্য বেস্ট এন্ড হোয়াই। যদি করের হার 50% হয়, ইবিআইটি 10 লাখ টাকা হয়, এই তিনটা বিকল্পের মধ্যে কোনটা উত্তম হবে এবং কেন হবে সেটা আপনাদের নির্ণয় করে দিতে হবে। তো এখন আবারও প্রশ্নটা বোঝাচ্ছি। বলছে কি দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ মৃত্তিকা লিমিটেড ইজ গিভেন বিলো। মৃত্তিকা লিমিটেডের মূলধন কাঠামো নিচে দেওয়া হলো। এটা হচ্ছে বর্তমান মূলধন কাঠামো। কি আছে? ডিবেঞ্চার আছে 10 লাখ টাকা, যার উপর 10% সুদ ধরতে হবে। পেপার স্টক দেওয়া আছে 10 লাখ টাকা, যার উপর 10% পিডি বের করতে হবে। আর কমন স্টক দেওয়া আছে 30 লাখ টাকা, টোটাল মূলধন হচ্ছে 25 লাখ টাকা। এমন হচ্ছে কি দ্য কোম্পানি নিডস অ্যাডিশনাল ফাইন্যান্সিং অফ টাকা 20 লাখ। কোম্পানির দরকার অতিরিক্ত মূলধন সংগ্রহ করা 20 লাখ টাকা। দিস ক্যান বি ফাইন্যান্স, এটা সংগ্রহ করা যেতে পারে বাই দ্য ফলোইং ওয়েস, নিম্নোক্ত পথে। কি বলছে? 1 নম্বর বিকল্প ছিল কি ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ, প্রতিটি 100 টাকা মূল্যের ইকুইটি স্টক বিক্রি করবে 20 লাখ টাকা সমমূল্যের। দুই বলছে কি ফুললি 10% ডিবেঞ্চার, সম্পূর্ণ 20 লাখ টাকা সংগ্রহ করবে ডিবেঞ্চার বিক্রির মাধ্যমে, যার উপর 10% সুদ ধরা যাবে। আর বলছে ফুললি পেপার স্টক 3 নম্বর বিকল্পে, অর্থাৎ 20 লাখ টাকা সংগ্রহ করবে প্রস্তাবিত লভ্যাংশ বা অগ্রাধিকার শেয়ার বিক্রি করে, যার উপর 12% লভ্যাংশ দেওয়া যাবে। ইফ দ্য কোম্পানিজ এক্সপেক্টেড ইবিআইটি, যদি কোম্পানির প্রত্যাশিত আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স 10 লাখ টাকা হয়, কর্পোরেট ট্যাক্স 50% হয়, হুইচ অল্টারনেটিভ, কোন বিকল্পটি উত্তম এবং কেন সেটা আপনাদের বের করতে হবে। তো এই অঙ্ক যদি আমাদের করতে হয়, বর্তমানে যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে এটার উপর ক্যালকুলেশন করবেন এবং তিনটা বিকল্পে এই অনুযায়ী থাকবে। তাইলে আমাদের প্রথমে তিনটা ক্যালকুলেশন করতে হবে বলছিলাম। কি কি ক্যালকুলেশন? 1 নম্বর ক্যালকুলেশন ওয়ার্কিং,
ওয়ার্কিং ওয়ান, ক্যালকুলেশন অফ, যদি খেয়াল করেন প্রশ্নটা কি দেওয়া আছে, ডিবেঞ্চার, ডিবেঞ্চারের উপর তো ইন্টারেস্ট বের করা যায়। তো ডিবেঞ্চারের উপর যেহেতু ইন্টারেস্ট বের করা যাবে, প্রথমে আমরা ইন্টারেস্ট বের করে নিই। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, এখন ইন্টারেস্ট যদি বের করতে হয়, বর্তমান যে ক্যাপিটাল আছে, স্ট্রাকচার আছে, সেটা মধ্যে প্রতিটা বিকল্পই থাকবে। তার মানে এক নাম্বার থাকবে ফর ওয়ান, for 1, for 2, for 3. তো ইন্টারেস্ট বের করতে হলে তিনটা জন্য বের করতে হবে। কিসের জন্য? ফর 1 এর জন্য, ফর 2, ফর 3। তিনটা বিকল্প ছিল, তিনটা বিকল্পের জন্য আমরা কি করব? ইন্টারেস্ট বের করে নেব। তো ইন্টারেস্ট যদি বের করতে হয়, প্রথম যে মূলধনটা ছিল, সরি ওই ঋণ পত্র ছিল 10 লাখ টাকা, এটা তো আমাদের বর্তমান মূলধন কাঠামো, এই জন্য এই 10 লাখ টাকার উপর যে সুদটা থাকবে, এটা এক নম্বরও পাবে, 2 নম্বরও পাবে, 3 নম্বরও পাবে। আমরা 10 লাখ টাকার উপরে 10% সুদ দিতে হবে এবং 3 টাকাই দিতে হবে। তো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, 10 লাখ টাকা ছিল, 10 লাখ ইন্টু 10%, 10 লাখ ইন্টু 10%, 10 লাখ ইন্টু 10%। এটা হচ্ছে আমাদের বর্তমান যে ক্যাপিটাল স্ট্রাকচার ছিল এবং ডিবেঞ্চার ছিল, এর উপর ইন্টারেস্ট বের করা হচ্ছে। তো 10 টাকার উপর 10% হচ্ছে 1 লাখ টাকা হবে, 1 লাখ, 1 লাখ, 1 লাখ। তারপর দেখেন পেপার স্টক ছিল, যদি পেপার স্টক থাকে, পেপার স্টকের উপর কি করতে হবে? 10% পিডি বের করতে হবে। 10 লাখ টাকার উপর 10% ধরবেন, লিখবেন, কি লিখতে হবে? ক্যালকুলেশন অফ পিডি, প্রেফার্ড ডিভিডেন্ড। যেহেতু প্রথমে আমাদের প্রেফারেন্স শেয়ার ছিল, সেহেতু এইটা সবগুলির জন্য থাকবে। ফর 1, ফর 2, ফর 3। 10 লাখ টাকা ছিল, 10 লাখ, এর উপর 10% ধরতে হবে, প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ। 10 লাখ ইন্টু 10%, 10 লাখ ইন্টু 10%। এটারও টাকা বের হবে, 10% সমান হচ্ছে 100 কেটে দিলে হবে, মানে 1 লাখ টাকা হবে, 1 লাখ, এটাও 1 লাখ টাকা হবে। তো এরপর যদি দেখেন কি ছিল, কমন স্টক ছিল। যদি কমন স্টক থাকে, কমন স্টকের উপর নাম্বার অফ শেয়ার বের করতে হবে। তো এখন কমন স্টক যে নাম্বার অফ শেয়ার বের করবেন, শেয়ারের সংখ্যা বের করবেন, 30 লাখ টাকা ছিল, এখন কত টাকা দিয়ে ভাগ করবেন? এখানে তো কমন স্টকের প্রতি শেয়ারের মূল্য দেওয়া নাই, কিন্তু দেখেন 1 নম্বর বিকল্পে লেখা ছিল যে প্রতিটা শেয়ার মূল্য হচ্ছে 100 টাকা। তার মানে এই 30 লাখ টাকাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তো নাম্বার অফ শেয়ারের সংখ্যা বের হয়ে যাবে। তো calculation of number of share,
ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার সংখ্যা বের করবেন। তো এটা যেহেতু বর্তমানে ছিল আমাদের, এই জন্য পুরোটাতেই লিখতে হবে। একেও লিখতে হবে, দুইয়েও লিখতে হবে, তিনেও লিখতে হবে, ফর টু। তো আমাদের টোটাল ক্যাপিটাল ছিল 30 লাখ, সরি কমন স্টক ছিল 30 লাখ টাকা। প্রতিটা শেয়ারের মূল্য 1 নম্বর বিকল্পে লেখা ছিল 100 টাকা উল্লেখ করা ছিল, তার মানে 100 দিয়ে ভাগ করবেন। তো 30 লাখ ভাগ 100, এখানে আছে 30 লাখ ভাগ 100। এই হচ্ছে আমাদের নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বের হবে, 200 নম্বর দিলে 30,000 হবে। এখানে নাম্বার অফ শেয়ার 30,000, এখানে নাম্বার অফ শেয়ার 30,000। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। যে তিনটা ক্যালকুলেশন করলাম, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা ক্যালকুলেশন করা হয়েছে পিডি প্রস্তাবিত লভ্যাংশ, এবং একটা ক্যালকুলেশন করা হয়েছে নাম্বার অফ শেয়ার। তো এই তিনটা ক্যালকুলেশন আপনারা যেটুকু করা হয়েছে সেটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। তিনটা ক্যালকুলেশন বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে বাবু দুইটা মোবাইল, এখন তো আসা যাবে না, পড়াচ্ছি যে। জানাতাম জেসি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। উমর ফারুক, শাকিল আহমদ জয় একটু জানাবেন। আরাফাত রহমান মিঠুল একটু জানান বুঝতে পেরেছেন কিনা। তাহিদি তাওসিন সাবিন বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আমাদের কারেন্ট যে ক্যাপিটাল ছিল এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সবগুলি বিকল্পে পেয়ে যাবে। কিন্তু এই অতিরিক্ত মূলধন যেটা থাকবে সেটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয়, এই অতিরিক্ত মূলধন 20 লাখ টাকা, এটা এখানে যেভাবে বলবে ওইভাবে তথ্য নাম্বার বিকল্পে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো এই 20 লাখ টাকা নিম্নোক্ত পদ্ধতিতে সংগ্রহ করা যায়। এক নম্বর পদ্ধতি কি ছিল, ফুললি ইকুইটি স্টক অফ টাকা 100 ইচ। 20 লাখ টাকায় সংগ্রহ করবে, প্রতিটা 100 টাকা মূল্যে ইকুইটি শেয়ার বিক্রি করে। তার মানে কি, ইকুইটি স্টক বিক্রি করলে নাম্বার অফ শেয়ার বের করা যাবে। তার মানে একে নাম্বার অফ শেয়ার যেখানে আমরা ক্যালকুলেশন করে রাখছি এর সাথে নতুনটা যোগ করে দিবেন। তো ইকুইটি শেয়ার 20 লাখ ভাগ 100, তো নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন অফ পিডি ইন্টারেস্ট নাম্বার অফ শেয়ারটা এই যে এক নম্বর বিকল্পে এক নম্বর বিকল্পে ইকুইটি শেয়ার যেহেতু ছিল 20 লাখ অতিরিক্ত মূলধন, প্রতিটি শেয়ার মূল্য হচ্ছে 100 টাকা করে, 100 দিয়ে ভাগ করবেন। তো এর সাথে যোগ করে দিবেন, 20 লাখ ভাগ 100 সমান হচ্ছে 20,000। 30,000 যোগ 20,000 সমান হচ্ছে 50,000 শেয়ার, 50,000 শেয়ার। এটা হচ্ছে একের জন্য। এখন আবার দেখেন 2 নম্বর বিকল্পটা কি ছিল, বলছে কি ফুললি ডিবেঞ্চার 10%। ডিবেঞ্চার যদি বিক্রি করতে হয় ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট বের করা যাবে। তার মানে ইন্টারেস্ট যেখানে আমরা ক্যালকুলেশন করেছিলাম আগে, ওই ইন্টারেস্টের 2 নম্বরের সাথে এই নতুনটা যোগ করে দিবেন। তো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, দেখেন ইন্টারেস্ট 2 নম্বর এর সাথে যোগ করবেন। কত যোগ করতে হবে, যোগ
20 লাখ টাকা অতিরিক্ত মূলধন, এর উপর সুদ ধরতে হবে 10%, যোগ 20 টাকা 10% হচ্ছে 2 লাখ, 1 লাখ যোগ 2 লাখ সমান হচ্ছে 3 লাখ। ইন্টারেস্ট কিন্তু অবশ্যই টাকাই হবে, শেয়ার না, টাকা। তারপর দেখেন কি আছে 3 নম্বরটা। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বলছে কি ফুললি প্রিফার্ড স্টক বাই 12%, 12% সুদে প্রিফার্ড স্টক বিক্রি করবে 20 লাখ টাকা। তার মানে প্রিফার্ড স্টক থাকলে পিডি এর করতে হয়, পিডি এর 3 নম্বরে যোগ করবে, ক্যালকুলেশন অফ পিডি 3 নম্বর, এই পিডি 3 নম্বরে নতুনটা যোগ করতে হবে 20 লাখ টাকা। পিডি হচ্ছে 12% বিক্রি করবে এখন, তো এটাই যোগ করে দেবেন। 20 টাকা 12% হচ্ছে 2,40,000 টাকা। এখন দেখেন 1,40,000 যোগ 2,40,000 সমান আছে 3,40,000 টাকা। এই হচ্ছে আমাদের 3 এর পিডি। ক্যালকুলেশনটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। ক্যালকুলেশন বুঝতে পারলে এটা হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন হয়ে গেল। টোটাল ক্যালকুলেশন হওয়ার পর আমাদের কি করতে হবে, ইপিএস টা বের করতে হবে। কারণ কি আর্নিং পার শেয়ার যেটা বেশি হবে সেটা হচ্ছে বেস্ট হবে, এটা আমাদের জানতে হবে। আর যদি আমাদের বেস্ট অল্টারনেটিভ খুঁজে বের করতে হয় তখন আমাদের অবশ্যই ইপিএস টা খুঁজে বের করতে হবে। তো এইটুকু বুঝতে পেরেছেন কিনা ক্যালকুলেশনটা একটু জানাবেন। পুরোটা ক্যালকুলেশন বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। উমর ফারুক, আমার কথাই তো গতি বেশি, এখন আপনি বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের মূল কাজ। কি কাজ? টেবল for calculation of EPS। এখন কেবল করতে হবে, আমাদের 3টা বিকল্প ছিল, ঘর করবেন। Alternative 1, alternative 2, alternative 3। কোন ফরক নাই? আচ্ছা ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে পার্টিকুলার ঘর, এটা না রাখলেও চলে, সমস্যা নাই। পার্টিকুলার, এটা হচ্ছে অল্টারনেটিভ 1, এটা অল্টারনেটিভ 2, এটা অল্টারনেটিভ 3। এখন আমাদের সর্বপ্রথম যা লাগবে সেটা হচ্ছে EBIT, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। EBIT দেখেন প্রশ্ন কত দেওয়া ছিল, EBIT দেওয়া ছিল 10 লাখ টাকা। তো EBIT প্রশ্ন যেটা ছিল 10 লাখ, এটা 3টা দিয়ে লিখবেন 10 লাখ, 10 লাখ
10 লাখ। ইবিআইটি থেকে আয়টা বাদ দিয়ে দিবেন, লেস মাইনাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট এখন কোথায় পাবেন? ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করে রাখছি। একের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হয়েছে, 2 এর জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হয়েছে এবং 3 এর জন্য ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হয়েছে। দেখেন কোথায় আছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। একে হচ্ছে 1 লাখ, 2 এর জন্য ইন্টারেস্ট নির্ণয় হয়েছে 3 লাখ এবং 3 এর জন্য হচ্ছে 1 লাখ টাকা। তো 1 এর জন্য 1 লাখ, 1 লাখ, 2 এর ইন্টারেস্ট বের হয়েছে 3 লাখ টাকা আর 3 এর জন্য ইন্টারেস্ট বের হয়েছে 1 লাখ টাকা। এখন ইবিআইটি থেকে ইন্টারেস্টটা মাইনাস করবেন, মাইনাস করলে থাকবে 9 লাখ, এখানে থাকবে 7 লাখ, এখানে থাকবে 9 লাখ। ইবিআইটি থেকে আয়টা, ইবিআইটি থেকে আয় বাদ গেলে থাকলো ইবিটি, দিলাম হচ্ছে ইবিটি। ইবিটি ইবিটি হচ্ছে এটা, ইবিটি থেকে টিটা বাদ দিবেন, লেস ট্যাক্স। ট্যাক্স হচ্ছে বলা ছিল কোশ্চেন 50% ছিল, তার মানে ইবিটি যে আছে এর 50% ধরে ট্যাক্স মাইনাস করে দিতে হবে। তো 9 লাখের উপর 50% হচ্ছে 4,50,000 টাকা, 4,50,000। 7 লাখের উপর 50% হচ্ছে 3,50,000, 9 লাখের উপর 4,50,000 হবে। ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করলে ইএটি বের হবে 4,50,000, 3,50,000, 4,50,000। তো ইবিটি থেকে ট্যাক্স গেলে ই এ টি বের হলো, আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স থেকে কি করতে হবে? পিডিতে মাইনাস করে দিতে হবে, লেস পেপার ডিভিডেন্ড। এখন পেপার ডিভিডেন্ড তো আমরা ক্যালকুলেশন করে রাখছি। দেখেন পেপার ডিভিডেন্ড ছিল, পেপার ডিভিডেন্ড 1 এর জন্য 1 লাখ, 2 এর জন্য 1 লাখ, 3 এর জন্য হচ্ছে 3,40,000। 1 লাখ, 1 লাখ, 3,40,000। মাইনাস করে থাকবে 3,50,000, এটা হচ্ছে 2,50,000 থাকবে, এটা হচ্ছে 1,10,000। ইএটি থেকে পিডি মাইনাস করলে ই এসিএস বের হবে, আর্নিং অ্যাভেলেবল টু কমন স্টক হোল্ডার। ইএসিএস বের করার পর নাম্বার অফ শেয়ারটা লিখবেন, নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার আমরা ক্যালকুলেশন করে রাখছি আগে। নাম্বার অফ শেয়ার একে হচ্ছে 50,000, 2 এ 30,000, 3 এ 30,000। 50,000, 30,000, 30,000। এখন ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দিয়ে যদি ভাগ করেন ইপিএস বের হবে, ইপিএস। ইপিএস এর সূত্র হচ্ছে ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। একটু ক্যালকুলেশনটা একটু বলেন, প্রথমটা কত আছে, দ্বিতীয়টা কত আছে, তৃতীয়টা কত আছে, আর লেখাগুলি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। ক্যালকুলেটরটা
সরি ক্যালকুলেশন একটু বলেন কত আছে? 3,50,000 ভাগ 50,000, 3,50,000 ভাগ 50,000 সমান হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে 7 8 বাবা হচ্ছে না বাবা দেওয়া যাবে। তারপর 2,50,000 কে 30,000 দিয়ে ভাগ করেন। 2,50,000 ভাগ 30,000 সমান হচ্ছে 8 টাকা 33 পয়সা। এই যে আমার ছোট ছেলে হাই বলো, হাই বলো, হাই। আচ্ছা তো 2,50,000 ভাগ করবেন। 8 টাকা 33 পয়সা, 8.33। 1,10,000 ভাগ করতে হবে 30,000 দিয়ে। 1,10,000 ভাগ 30,000 সমান হচ্ছে 3.66। এটাও ক্লোজ করে দিবেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এইটুকু বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। তারপর বলতে হবে এই তিনটা বিকল্পের মধ্যে কোনটা বেস্ট। ইপিএস, ইপিএস বলতে আর্নিং পার শেয়ার বোঝায়, আর আর্নিং পার শেয়ার হচ্ছে তাই প্রতি শেয়ারের উপার্জন। ইতে আর্নিং, পিতে পার, এস এ শেয়ার। আর্নিং পার শেয়ার প্রতি শেয়ারের উপার্জন। যে শেয়ারের উপার্জন যত বেশি হবে সেটা তত বেশি ভালো হবে। কারণ হচ্ছে আপনি যাবেনই ইনকাম করার জন্য, যেখানে ইনকাম বেশি হবে সেটাই ভালো হবে। তার মানে কোনটা গ্রহণযোগ্য হবে আপনাদের জন্য? অল্টারনেটিভ 1 নাকি অল্টারনেটিভ 2 নাকি অল্টারনেটিভ 3 একটু কমেন্ট করে জানান। কোনটা গ্রহণযোগ্য একটু কমেন্ট করে জানাবেন। এখন একটা কমেন্ট করে দিতে হবে। কমেন্ট কোনটা গ্রহণযোগ্য? Alternative 2 is the best alternative. কেন এটা বেস্ট? কেন এটা আপনাদের অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। ফর জন্য, কিসের জন্য? ইটস হায়ার আর্নিং পার শেয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। জেনারেল জেসি, শাকিল আহমেদ জয়, সাবির, অল্টারনেটিভ 2 হচ্ছে আমাদের জন্য বেস্ট এবং এটাই গ্রহণযোগ্য হবে। তো এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন কিনা ক্যালকুলেশনগুলি একটু কমেন্ট করে জানাবেন। আর আমি পেজটা উল্টাপাল্টা ওয়ার্কিং করলাম, কিন্তু আপনারা অবশ্যই ইন্টারেস্ট, তারপর হচ্ছে নাম্বার অফ শেয়ার এবং পিডি এটা ধাপে ধাপে করে নেবেন। সমস্যা নাই, উল্টাপাল্টা করলেও যদি থাকে খাতায় থাকলেই হবে। এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কি? এখন যদি প্রশ্ন করা হয়, আমি এটা আবার রিপিট করে দিচ্ছি, দেখেন
দেখেন আপনাদের যদি কাজ করতে হয়, ক্যাপিটাল স্ট্রাকচারে যদি আমাদের অঙ্ক করতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে প্রশ্নে কি কি দেওয়া আছে। তো প্রশ্নটা আমি আবার আলোচনা করে দিই। The capital structure of Nithic Limited is given below. Nithic Limited এর ক্যাপিটাল স্ট্রাকচার নিচে দেওয়া হলো। 10% ডিবেঞ্চার টাকা হচ্ছে 10 লাখ, 10% প্রেফারেন্স স্টক টাকা হচ্ছে 10 লাখ, কমন স্টক দেওয়া আছে টোটাল টাকা হচ্ছে 30 লাখ, আর টোটাল ক্যাপিটাল হচ্ছে 50 লাখ টাকা। এগুলো হচ্ছে কারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। কারেন্টে যা থাকবে, ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট পে করতে হবে 10% হারে, পেপার স্টকের উপর পিডি পে করতে হবে 10% হারে, কমন স্টককে যেটা এখানে নাম্বার অফ শেয়ার প্রতিটা মূল্য দেওয়া নেই, এখন লেখা আছে প্রতিটা স্টকের মূল্য হচ্ছে 100 টাকা। তো এই 3 লাখকে 100 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? নাম্বার অফ শেয়ার পাবো। তো কারেন্ট যে স্ট্রাকচার থাকবে সেটা সবগুলো বিকল্পে থাকবে। মানে ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট 10% ধরে 1 2 3 এ লিখতে হবে, পেপার স্টকের উপর পিডি বের করে 1 2 3 কে দিতে হবে, এবং কমন স্টকের উপর নাম্বার অফ শেয়ার বের করে 1 2 এবং 3 কে দিতে হবে। কিন্তু যদি অতিরিক্ত মূলধন দরকার হয়, অতিরিক্ত মূলধনটা এটা হচ্ছে এখানে যেভাবে লেখা থাকবে শুধু ওইভাবেই প্রয়োগ করবেন। যেমন 20 লাখ টাকার উপর 100 টাকা মূল্যের ইকুইটি স্টক বিক্রি করবে 1 নম্বরে, তো 1 নম্বরে নাম্বার অফ শেয়ার যেখানে বিক্রি ক্যালকুলেশন করলেন ওইখানে 1 নম্বরে যোগ করবেন 20 লাখ ভাগ 100 যা আসে। 2 বলছে কি ডিবেঞ্চার বিক্রি করবে, তারপরে ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট পে করতে হয়, এজন্য ইন্টারেস্টের 2 নঙে এই 10% 20 লাখ টাকার উপর 10% ইন্টারেস্ট ধরে যোগ করে দিবেন। 3 নঙে বলছে প্রিফার্ড স্টক বিক্রি করবে 12% হারে, তার মানে কি পিডি যখন ক্যালকুলেশন করছেন আপনারা ওই পিডি 3 নম্বরে লিখবেন, 3 নম্বরে এটা যোগ করবেন 20 লাখের উপর 12%। বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানান। তারপর আমরা পরের অঙ্কটা যাব। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ। দেখেন আমি এটা আপনাদের জন্য বাড়ির কাজে রেখেছি, একটা অঙ্ক করে দেখাবেন, এবং আমি চাই আপনারা প্রত্যেকেই বাড়ির কাজটা জমা দিবেন। Following is the capital structure of a company. ডিবেঞ্চারের ক্যাপিটাল দেওয়া আছে 30 লাখ টাকা, যার উপর 10% সুদ ধরতে হবে। তারপর কমন স্টক দেওয়া আছে 1 লাখ 1 কোটি 28 লাখ টাকা, 128 লাখ টাকা, আর নাম্বার অফ শেয়ারের সংখ্যা বলা আছে 80,000। এখন যদি আমরা প্রতিটা শেয়ারের মূল্য খুঁজে বের করতে চাই, তাহলে 1 কোটি 28 লাখকে যদি আমরা 80,000 শেয়ার দিয়ে ভাগ করি প্রতি শেয়ারের মূল্য পাবো। কিন্তু দেখেন আবার এখানে লেখা আছে কমন স্টক শেয়ারের মূল্য দেওয়া আছে 160 টাকা, তার মানে 80,000কে যদি 160 দিয়ে গুণ করে দেন তাহলে আবার 1 কোটি 28 লাখ টাকা বের হয়ে যাবে। 80,000 গুণ 160, হ্যাঁ 1 কোটি 28 লাখ। আর টোটাল ক্যাপিটাল দেওয়া আছে, তো এই ডিবেঞ্চারের উপর 10% সুদ ধরবেন, 30 লাখ টাকার উপর 10% সুদ ধরে তিনটাতে লিখবেন, সরি দুইটা বিকল্প ছিল দুইটাতে লিখতে হবে। আবার কমন স্টক এখানে তো 80,000 শেয়ার আছে, এটা একেও থাকবে দুইও থাকবে। তারপর টু ফাইন্যান্স এন্ড এক্সপেনশন প্রোগ্রাম দ্য কোম্পানি নিডস এডিশনাল ক্যাপিটাল অফ টাকা 40 লাখ, অতিরিক্ত মূলধন হচ্ছে 40 লাখ টাকা। There are two alternatives method of financing. ডিবেঞ্চার ফাইন্যান্সিং করবে 14% হারে, তার মানে ডিবেঞ্চারের জন্য ইন্টারেস্ট বের করতে হবে একে, তো আগে যে ইন্টারেস্ট বের করতে থাকবে ওই ইন্টারেস্টে এক রঙের সাথে আবার এটা যোগ করে দেবেন, 40 লাখের উপর 14% ধরে। আর দুই কি হচ্ছে সেলিং কমন স্টক, কমন স্টক বিক্রি করবে, তার মানে কি নাম্বার অফ শেয়ার বের করবেন। তো 40 লাখকে 160 দিয়ে ভাগ করলে নাম্বার অফ শেয়ার নতুনটা বের হবে, 2 এর সাথে এই নতুনটা যোগ করে দেবেন। কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 40%, এটা হচ্ছে ইপিএস বের করার জন্য দরকার। আর এক্সপেক্টেড ইবিআইটি, ইবিআইটি সর্বপ্রথমে লাগবে। আমি বলছি কি ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট দ্য ইপিএস আন্ডার ইচ অল্টারনেটিভ মেথড অফ ফাইন্যান্সিং। অঙ্কটা করতে পারবেন কিনা একটু জানাবেন। এই অঙ্কটা করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন।
আর আপনাদের কিছু ক্লাস কেটে গেছে, আমার ওই ক্লাসগুলি ডাউনলোড করা হয় নাই, আপনারা রেকর্ড ক্লাস পাবেন গ্রুপে। আবার যে ক্লাসগুলি মিস্টেক হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে এগুলো আমি রেকর্ড করে আপনাদের গ্রুপে দিয়ে দেবো পরে, আপনারা নিশ্চিন্তে থাকেন। অঙ্কটা করতে পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই অধ্যায় থেকে কিন্তু আপনাদের 10 নম্বরের অঙ্ক আসবে। আমরা 3 দিন ক্লাস করবো এটার উপর, মনোযোগ সহ একটু অঙ্কটি দেখবেন। শাকিল পারবেন, জান্নাতুল জাসিও পারবেন, তাহিদি তাবাসসুম সাবিন আপনিও লাইনে আছেন, পারবেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি বুঝতে না পেরে থাকেন একটু কমেন্ট করেন, আমি অবশ্যই বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের ক্লাসটা পরবর্তীতে আগামীকালকে পরের দিন, আজকে হচ্ছে কি বার, আজকে কি বার, আজকে কি বার, ঠিক আছে, কালকের পর দিন আমরা ফ্রিল্যান্স ক্লাসটা আবার করবো। তো ঠিক আছে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সবাই ভালো থাকবেন, আর আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের কাজটা আর মিস হবে না। তো সবাই ভালো থাকবেন এবং হোমওয়ার্কটা করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।